চোখে দেখতে না পেলেও কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছেন শিক্ষার্থীদের, আবার বাড়িতেই নিয়মিত হোমিওপ্যাথি চিকিৎসা সেবাও দিচ্ছেন রোগীদের। কারো মুখাপেক্ষী না হয়ে নিজের যোগ্যতা আর অদম্য ইচ্ছাশক্তিতে আত্মনির্ভরশীল হয়েছেন মেহেরপুরের শিবপুর গ্রামের ওমর ফারুক মামুন। স্যার চোখে না দেখতে পেয়ে আমাদের কিবোর্ড দিয়ে টাইপিং করে বোঝায়, প্রজেক্টরে বোঝায়। স্যারের কথাতে কোনো ত্রুটি থাকে না। স্বাভাবিক মানুষের চাইতেও তিনি তার কাজকর্ম খুব সুন্দরভাবে করে থাকেন। নবম শ্রেণীতে পড়ার সময় মামুনের চোখে গ্লুকোমা ধরা পড়ে। চিকিৎসা নিয়েও শেষ পর্যন্ত দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব হয়নি। এইচএসসি বিজ্ঞান বিভাগে পড়ার সময় পুরোপুরি হারান দু চোখের দৃষ্টি। কিন্তু হতাশা না হয়ে দৃষ্টি না থাকলেও ইউটিউবের সহায়তায় নিজেই কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজ শেখেন, আয়ত্ত করেন টাইপিংও। ধীরে ধীরে চেষ্টা করতে থাকলাম, যে মোবাইল ব্যবহার করা শিখলাম, কম্পিউটার ব্যবহার করা শিখলাম। ব্যবহার করা করতে করতে একসময় আমি আমাদের গ্রামের ছোট বাচ্চাদেরকে আমি কম্পিউটার শেখাতাম। যখন দেখলাম যে আমি না কম্পিউটার শেখাতে পারছি, জেলা প্রশাসক কার্যালয়ে আসলাম এবং ডিসি স্যারকে বললাম, স্যার আমি ট্রেনার হতে চাই। অনেক টেনশন ছিল যে আমার ছেলে হয়তো দুনিয়ায় কী করে চলবে, কী করবি, কী করবি না করবি। তো এখন আর সেসব চিন্তার কোনো কিছুই নেই। বর্তমানে তিনি মেহেরপুর সমাজসেবা অধিদপ্তরে কম্পিউটার প্রশিক্ষক হিসেবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছেন। পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা বিদ্যায় পড়াশোনা করে নিজ বাড়িতে নিয়মিত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তার এই কর্মপ্রচেষ্টায় খুশি শিক্ষার্থী, রোগী ও পরিবারের সদস্যরাও। যুবক আছে তাদেরকে কম্পিউটার শেখায়, তাদেরকে বেকারত্ব দূর করছে এবং তার পাশাপাশি হোমিওপ্যাথি পড়াশোনা করে বিভিন্ন মানুষের যে রোগ আছে তার রোগের সমাধান দিচ্ছে। ওষুধ খাওয়ার পরে আমার মাথার সমস্যাটা আস্তে আস্তে এখন অনেকটা সুবিধা, আমি আগের মতো হাঁটাচলা করতে পারি। দৃষ্টিশক্তি হারালেও শিক্ষা জীবন থামিয়ে দেননি মামুন। 2006 সালে এইচএসসি পরীক্ষা দিতে না পারলেও 12 সালে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে 2018 সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি সম্পূর্ণ করেন। মামুনের দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করে সমাজসেবা অফিসার সোহেল মাহমুদ জানান, তাকে স্থায়ী প্রশিক্ষক হিসেবে নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানোর প্রস্তুতি চলছে। আমি আমরা যাই পিছনে বসে থাকি, দেখি যে আসলে কতটুকু ভালো পড়াচ্ছে এবং সত্যি কথা বলতে আসলে দক্ষ।